গ্যাপ ফিল। আচ্ছা, আমাদের গ্যাপ ফিলের রুলস মনে আছে তো? হুম। আমি একটু এটা একটু বড় করে দিই, তাহলে সবাই দেখতে পাবেন আরামসে। টু 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 টু। বড় করে নষ্ট হয়ে গেল পরে। আই থিঙ্ক ইটস ওকে। প্যাসেজ টু আমরা যেটা আমরা তুলনামূলক জানি, যেটা কঠিন হয় একটু, হ্যাঁ। আমরা এটা সবাই জানি। আর যারা জানে না তারা এখন এটা মনে রাখবেন যে প্যাসেজ টু একটু তুলনামূলক কি হয়, অলওয়েজ কঠিন হয়। হুম। 42। Well, আচ্ছা, প্রথমে আমাদের কি করতে হবে মনে আছে? আমরা আগে প্যাসেজে না গিয়ে আমরা কি করবো আগে? প্রশ্ন পড়ব। তারপরে প্রশ্ন বলছে কি নো মোর দেন 2 ওয়ার্ডস, মানে কি একটা ওয়ার্ডও হতে পারে, আবার দুইটা ওয়ার্ডও হতে পারে। এটা মনে রাখতে হবে। দ্য উলি ম্যামথ রিভাইভাল প্রজেক্ট। এমন কিছু ওয়ার্ড থাকবে যে ওয়ার্ডগুলা আমরা উচ্চারণ করতে একটু কষ্ট পাবো। আমাদের তো কোনো কিছু উচ্চারণ বা এগুলি শিখতে বলে না এখানে, জাস্ট আমরা বুঝলেই হয়েছে। প্রথমে কি হচ্ছে? প্রফেসর জর্জ চার্লস। আমাদের হচ্ছে কি, এটা হচ্ছে ক্লু পয়েন্ট, মানে এই নামটা কখনো চেঞ্জ হবে না। হিজ টিম, মানে কার টিম? এই চার্জের টিম। আর ট্রাইং টু আইডেন্টিফাই দা, মানে তারা চেষ্টা করছে কিছু বের করতে। ট্রাই টু আইডেন্টিফাই দা। আমরা জানি এই দাটা থাকলে কি প্যাসেজে থাকে 90% প্লাস। আইডেন্টিফাইং দা মানে কোন একটা জিনিস খুঁজে বের করতে চাচ্ছে। হুইচ এনাবেলড। হুইচ মানে এই বিষয়টা। ওই যে হুইচ এর আগে আনসার থাকে আপনাদের মনে আছে লিসেনিং এবং রিডিং এ, যেটা আপনি এখন কিছুক্ষণ আগে পেয়ে গেলেন। হুইচ এনাবেলড ম্যামথস, মানে এদের কি করে সক্ষম করে তোলে। টু লিভ, বেঁচে থাকতে। ইন দা থুন্দ্রা। এই থুন্দ্রা থান্দ্রা একটা বললেন আর কি, মানে একটা অঞ্চলের নাম কিছু একটা। তাহলে আমাদের মেইন ফোকাসটা যাচ্ছে কোথায়? প্রফেসর জর্জ চার্লস। আরেকটু খেয়াল করবেন, এখানে প্রশ্ন নম্বর কিন্তু কি 18। এর আগে কিন্তু আমাদের কি আরো প্রশ্ন আছে। তার মানে এই এই প্যাসেজটা করতে গিয়ে আমাদের কি হবে? কষ্ট পেতে হবে। এটা কিন্তু প্যাসেজের প্রথম থেকে নাও আসতে পারে। না আসার সম্ভাবনা হচ্ছে কি 99%, কারণ প্রশ্নটা হচ্ছে 1 নম্বরে নেই, মানে ফার্স্টে নেই। 1 2 3 4, আগে আরো 4টা প্রশ্ন আছে। বাই দ্য ওয়ে, এখন আমাদের এখানে একটা ক্লু পয়েন্ট ওনারা কি দিয়েছে? জর্জ চার্লস। এই ব্যাটাকে আমাদের আগে কি খুঁজে পেতে হবে, আর আমাদের রুল ছিল কি প্রথম আনসারটা পাওয়া গেলে সব সিরিয়ালি পেয়ে যাব। তো সব সিরিয়ালি পাওয়ার আগে আমি জাস্ট লাইনগুলো একটু বুঝিয়ে দিচ্ছি, যাতে করে পরবর্তীতে আপনি আরামসে সব পেয়ে যান, হ্যাঁ। দ্য ফাইন্ডিংস কুড হেল্প। ফাইন্ডিংস মানে কি কোনো কিছু ওনারা পেয়েছে মানে সমস্যা এই জাতীয়। ফাইন্ডিংস, দ্য ফাইন্ডিংস কুড হেল্প প্রিজার্ভ, মানে এই ফাইন্ডিংস গুলা কি করতে পারে? সাহায্য করতে পারে। প্রিজার্ভ মানে রেখে দেয়। দ্য ম্যামথস ক্লোজ রিলেটিভ, মানে এই প্রাণীটার ক্লোজ রিলেটিভ, কোন আত্মীয় স্বজন, মানে যারা মারা গিয়েছিল অনেক আগে, তাদেরকে ফেরত আনা যেতে পারে, প্রিজার্ভ করতে পারে। দি ইনডেঞ্জার্ড এশিয়ান এলিফ্যান্ট। এই যে ইনডেঞ্জার্ড মানে কি বিপদগামী, যেগুলো কি হয়েছে একদম, মানে বিপন্ন বিপন্ন হয়ে গেছে প্রায় আর নাই পৃথিবীতে এমনটা। তাহলে এশিয়ান এলিফ্যান্ট আমরা পাবো, এটা একটা চমচম দিয়ে রাখে। অ্যাকর্ডিং টু চার্চ, মানে ওই আগের লেখক, introducing Asian elephants to the tundra would involve certain physical adaptations, sorry, physical adaptations। এই certain মানে কি নিশ্চিত কিছু, ফিজিক্যাল কি করেছে? adaptations to minimize। মিনিমাইজটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড। মিনিমাইজ মানে হচ্ছে কমানো, কমিয়ে ফেলা, কমে যাওয়া, এমন কিছু মানে কমে যাওয়া মিনিমাইজ। যেটা আমরা রিডিউস বলি, যেটাকে আমরা বলি কি রিডিউস। তাহলে ফিজিক্যাল অ্যাডাপ্টেশনস এখানে আমরা বলতে পারি কি ফিজিক্যাল ট্রেটস, মানে ফিজিক্যাল কিছু বৈশিষ্ট্য আছে যেটার মাধ্যমে কি অ্যাডাপ্ট করতে পারে। টু মিনিমাইজ কমিয়ে দিতে, সামথিং কি কমায়। তো এটার যে সিনোনিম জানবে সে এখানে গিয়ে টুক করে আনসারটা দিতে পারবে। টু সার্ভাইভ ইন দ্য থুন্দ্রা। সার্ভাইভ মানে হচ্ছে বেঁচে থাকা, মানে এই জায়গায় বেঁচে থাকাটা কঠিন যা মনে হচ্ছে, তার জন্য এটা বলছে। দ্য স্পিসিস উড নিড টু হ্যাভ দ্য ম্যামথ লাইক ফিচার্স। এই ফিচার্স মানে কি ট্রেটস অফ থিকার হেয়ার,
একটা বলে দিল কি চুল, মানে এদের কিছু একটা বৈশিষ্ট্য লাগবে ম্যামাথের মতো, তাহলে এই প্রাণীটা কি করবে, বেঁচে থাকতে পারবে এই থুন্ড্রাতে। তাহলে একটা আনসার কিন্তু আমাদের দিয়ে দিল কি হেয়ার, মানে কি খুব ইজি করে দিল, একটা আনসার পেয়ে যাচ্ছেন, পরেরটা কি হবে, সামথিং, সামথিং অফ আ রিডিউসড সাইজ, আরো ইজি করে দিল। এই যে আর রিডিউসড সাইজ মানে সিঙ্গুলার কোনো কিছু একটা, আর রিডিউসড সাইজ মানে কোনো কিছু একটা সাইজ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা হলো চুল আর একটা হলো সামথিং, যেটা কি হলো রিডিউসড সাইজ, মানে কম, মানে ছোট একটা সাইজে। অ্যান্ড মোর, বাহ, একটা হলো কি কম, আর অ্যান্ড এর পরে হচ্ছে কি মোর। তো আমাদের প্যাসেজে কি থাকতে পারে, এখানে মোর দিয়েছে পরে, প্যাসেজে থাকতে পারে আগে, আর রিডিউস দিয়েছে আগে, এটা থাকতে পারে পরে, যাতে করে আপনি আনসারটা না পান। কোনো কিছু একটা বেশি আর এখানে কোনো কিছু একটা কম, সেটাই হচ্ছে এখানে আনসার। Repopulating the tundra with mammoths or Asian elephant or mammoth hybrids would also have an impact. এখানে hybrids কি হবে, এদের also have an impact থাকতে পারে on the environment, which could help, যেটা সাহায্য করতে পারে to reduce temperatures. টেম্পারেচার, আর এটা সিনোনিম থাকবেই, বাকি থাকলে হিট থাকতে পারে, টেম্পারেচার ছাড়া তার কিছু নাই আসলে, হিট, মোর হিট হতে পারে, লেস হিট হতে পারে, এমন কিছু একটা। অ্যান্ড মানে কি আগে দিয়ে দিল টেম্পারেচার, এন্ড এর পরে আরেকটা আনসার ডিক্রিজ, মানে কমে যায়। তাহলে একদিকে হলো কি রিডিউস টেম্পারেচার, মানে টেম্পারেচারটা কমে, আর একটা হচ্ছে কি ডিক্রিজ, আর একটা কোন একটা জিনিস কমাতে সাহায্য করে, সেটা কি কমে যায়, সামথিং লাইক দ্যাট। এখন আমাদের কাজ হচ্ছে কি প্যাসেজটা পড়া। এখন আমাদের খুঁজবো কোনটা, দেখুন আমরা পেয়েছি ক্লু পয়েন্ট জর্জ চার্লস, এছাড়া কিন্তু আমাদের কোনো অপশন খুব একটা নেই, আর একটা এশিয়ান এলিফ্যান্ট। তা আমাদের এটাকে খুঁজতে হবে, এই প্রফেসর আছে কোথায়। হুম, তাহলে প্যাসেজে চলেন। আর যেহেতু আমাদের কি হয়েছিল যেটা বললাম, যেহেতু প্রথম প্রশ্নে হচ্ছে আনসার থাকবে কিনা আমরা জানি না, কারণটা কি প্রশ্নের আগে তিন চারটা আছে। তাহলে জর্জ, এটা আপনি যদি খুঁজে থাকেন, আমাকে কেউ একটু হেল্প করলে বলতে পারেন, তাহলে সময়টা নষ্ট হবে, যে জর্জ আছে কোথায়, মানে চার্জ। হুম, হুম, ওনার নামটা কিন্তু পেতে হবে, ঠিক আছে। ইউনিভার্সিটি পয়েন্ট, ওকে। স্যার ই নাম্বারে আছে, ই নাম্বারে। এই নাম্বারে, গুড, এটা বলে দিলে সময়টা নষ্ট হবে না। ফার্স্ট লাইনে। ওকে, হিয়ার, এই যে পেয়েছি। তাহলে দেখুন আমাদের কতক্ষণ, এ বি সি ডি ই, এইখান থেকে দেখুন আনসারটা তাহলে শুরু হবে, মানে কতক্ষণ। তাহলে এতক্ষণ আমি যে এমন এমন করছিলাম, মানে কি আপনাকে এইভাবে খুঁজতে হবে, আমাদের কিন্তু পড়তে দেয় নাই, আমাদের কি করছে ক্লু পয়েন্টস, ক্লু পয়েন্টস গুলো খুঁজে বের করতে বলেছে এইভাবে। আর আপনি যদি এখন খুঁজে না বের করে আপনি পড়া শুরু করেন, this complicated process and questionable outcome begs the question, তাহলে এক প্যাসেজের দুনিয়া শেষ, আর পরীক্ষা দেওয়া লাগবে না। হ্যাঁ, সুন্দর করে আপনি কি করলেন, another popular candidate for this technology is উলি ম্যামথ। কি বলছে, জর্জ চার্লস, এবার খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, প্রফেসর at হার্ভার্ড মেডিকেল স্কুল অ্যান্ড লিডার অফ দ্য উলি ম্যামথ রিভাইভাল প্রজেক্ট, মানে এই প্রজেক্টের উনি হচ্ছে কি প্রধান, মানে চিফ, has been focusing cold resistance, the main way in which the extinct woolly mammoth, ওখানে ছিল কি দেখেন endangered, আমাদের প্রশ্নে কি ছিল এখানে, endangered পড়লেন। এই যে endangered মানেও যা, extinct woolly mammoth মানে কি একদম বিলুপ্ত হয়ে গেছে এমন, আর endangered মানে 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 হবে আর কি, শেষ প্রায়, নাই, endangered বিপন্নপ্রায় প্রাণী যেটাকে বলে, and its nearest living relative, ওখানে কিন্তু রিলেটিভটা আপনি দেখলেন, দি এশিয়ান এলিফ্যান্ট, এশিয়ান এজ। এবার খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, কারণ আনসারটা এখানে থাকবে, কারণ অনেকগুলি সিনোনিম পাওয়া গেছে। ডিফার বাই পিন পয়েন্টিং, যেটা আমরা পয়েন্টিং আউট বলি, বাই পিন পয়েন্টিং হুইচ জেনেটিক ট্রেটস, আর ওখানে আমরা পড়েছিলাম একটা ফিচার্স, আর এখানে দিল কি ট্রেটস, মেড ইট পসিবল
মানে এটাকে সম্ভাবনাময় করে দিল, মানে কোনো কিছু করতে, কি করতে, ফর ম্যামথস টু সার্ভাইভ। মানে হচ্ছে জেনেটিক ট্রেটস থাকার কারণে কি হলো, এই ম্যামথের বেঁচে থাকার একটা যোগ্যতা তৈরি হলো, টু সার্ভাইভ দ্য আইসি ক্লাইমেট অফ দ্য থুন্দ্রা। ওই যে তখন আমরা বললাম যে তুন্দ্রা মানে এমন একটা অঞ্চল হবে যে খুব কঠিন, বলে দিল কি আইসি ক্লাইমেট। দ্য প্রজেক্টস গোল ইজ টু রিটার্ন ম্যামথস, মানে ওই প্রজেক্টের গোল হচ্ছে কি, যেসব প্রাণীরা মারা গিয়েছে বিলুপ্ত প্রায় সেগুলোকে ফেরত আনা যায় কিভাবে, ওর ম্যামথ লাইক স্পিসিস, ওর এই যেহেতু যতগুলি প্রাণী আছে ম্যামথের মতো, টু দ্য এরিয়া, ওই এরিয়াতে। মাই হাইয়েস্ট প্রায়োরিটি উড বি প্রিজার্ভিং দি এন্ডেঞ্জার্ড এশিয়ান এলিফ্যান্ট, মানে ওনাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে কি এশিয়ান এলিফ্যান্ট গুলোকে ফেরত আনা। সেইজ চার্চ, এই চার্চ মানে আবার ওই যে গির্জা না, হ্যাঁ, এই চার্চ ওনার নাম। এক্সপ্যান্ডিং দেয়ার রেঞ্জ টু দ্য হিউজ ইকোসিস্টেম অফ দ্য থুন্দ্রা। আমরা কিন্তু এখনো পাচ্ছি না, আমাদের যে আনসার গুলো দরকার, মনে আছে কি নাকি ভুলে গেছেন? আইডেন্টিফাই সামথিং দ্যাট এনেবলড ম্যামথ টু লিভ অমোক, এখানে বেঁচে থাকার জন্য ট্রেটস, আমরা ট্রেটস পেয়েছি, কিন্তু কি ট্রেটস সেটা বলে নাই, খালি বলছে জেনেটিক ট্রেটস। আমাদের জেনেটিক ট্রেটস যেটা আমাদের পসিবল করেছে, কিন্তু বিষয়টা কি সেটা এখনো বলে নাই। হয়ে গেল necessary adaptations. I look at here, adaptations would include smaller ears, এখানে স্মলার ইয়ার্স বলেছে, আর আমাদের ওখানে কি ছিল দেখেন, থিকার হিয়ার, এটা কিন্তু দেয়া আছে, look at here, স্মলার ইয়ার্স মানে ছোট কানগুলো, অ্যান্ড থিকার হেয়ার, তাহলে আমরা একটা কিন্তু এখানে দেয়া আছে, কোথায়, প্রশ্নে, তাহলে এটা কিন্তু আমাদের কি লাগছে না, লাগছে না। আর এটা আমাদের ওখানে প্রশ্নে দেয়া নাই, নাম্বার 2, তাহলে এটা মনে রাখতে হবে। অ্যান্ড এক্সট্রা ইনসুলেটিং ফ্যাট, এবং সাথে কি বলছে, এক্সট্রা ইনসুলেটিং ফ্যাট মানে একটু মুটকু আর কি, অল ফর দ্য পারপাস, আর সবকিছুর এর উদ্দেশ্যই হলো কি, অফ রিডিউসিং হিট লস, মানে যেন হিট লসটা হয়। সরি ফর দিস, ঠান্ডা লেগে। হিট লসটা কোথায়, ইন দ্য থুন্দ্রা, and all traits found in the now extinct woolly mammoth, আর এই সবগুলোই পাওয়া গেছে কোথায়, উলি ম্যামথে। এখন এইটুকুর মধ্যে আনসার ঘোরাফেরা করছে, আমি যদি এগুলো একটু মুছে দিই, সব যেহেতু বলা হয়েছে। ওরে, ঝামেলাটা কোথায় দেখেছেন, সব একসঙ্গে হিজিবিজি পাকাই দিছে। তাহলে ওই টিমের হচ্ছে প্রথম আইডেন্টিফাই পারপাসটা কি ছিল মনে আছে, যে পারপাস মেইন গোল, আইডেন্টিফাই দ্য সামথিং, এটা একটা। আর পরেরটা যেটা দেখলেন, মিনিমাইজ সামথিং মানে কি কমে যাওয়া, তাহলে এক জায়গায় কি বলছে, কমে যাওয়া, কি কমে যাওয়া, would involve certain physical adaptations to minimize, তাহলে যে অ্যাডাপ্টেশনটার জন্য কি নিবে, এটা একটা। ঠিক পরেরটাই একটু পরে আবার আরেকটা কি চলে আসছে, ওই যে হেয়ার থিকার, এবং পরে রিডিউস সাইজ, আমরা যেটা ইয়ার পড়েছি, আর মোর এবং বেশি কি হবে। তো এই জন্য আপনি এটা বলছেন করতে না, একসাথে সবগুলো হিজিবিজি পাকায় গেছে। লুক এট হিয়ার। এখন এখানে আইডেন্টিফাইং এর সিনোনিমটা কিভাবে আপনি এখান থেকে বের করবেন, যেগুলো আমি দেখেছি একটু যদি বলতেন। আইডেন্টিফাইড সিনোনিম কি কি হতে পারে, দেখেছেন? মেবি ফোকাসিং। দেখেন, ফোকাসিং হতে পারে, হ্যাঁ। জি স্যার, ফোকাসিং অন আছে একটা, ফোকাসিং অন কোল্ড ডিস্টেন্স। রাইট, যেমন এখানে আমরা কি দিলাম, ফোকাসিং, এটা আর একটা আছে মেইন পারপাস, মেইন পারপাস দিয়েছে না। এখন আপনি কোনটাই করবেন, আপনাকে এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে, কারণ একসঙ্গে যখন পুরো একদম ঝামেলা পাকিয়ে দিয়েছে আপনাকে, and ঝামেলা পাকিয়ে দেওয়ার কারণে কি হয়েছে, একটা অত্যাচার হয়ে গেছে। তাহলে ফোকাসিং অন কোল্ড রেসিস্টেন্স, তাহলে ওনারা কি হচ্ছে, কোল্ড রেসিস্টেন্স নিয়ে ওনারা কাজ করছে।
তাহলে আপনি এখানে যদি বলেন লিডার অফ দ্য ম্যামথ রিভাইভাল প্রজেক্ট, ইট হ্যাজ বিন ফোকাসিং অন কোল্ড রেসিস্টেন্স, তাহলে এটা হলো। এরপরে গিয়ে সুন্দর করে দ্য মেন ওয়ে ইন হুইচ দি এক্সটিং woolly mammoth and its nearest living relative the Asian elephant differ by, যখন পিন পয়েন্টিং কি বলছে, by pinpointing which genetic traits made it possible for mammoths to survive the icy climate of the tundra। আমি আগেগুলো একটু কেটে দিচ্ছি, একটু হিজিবিজি হয়ে গেছে, কারণ আপনি তো বুঝে নিয়েছেন এতক্ষণ। এবার হচ্ছে মেইন ওয়ার্ড গুলো শুধু ডাকবো, হ্যাঁ। পিন পয়েন্টিং মানে কি একদম উল্লেখ্য, মানে কোন একটা জিনিস পিন পয়েন্টিং মানে কি একদম নির্দেশ করছে, যে পয়েন্টিং আউট বলি না, এটা কোনটা, যে জেনেটিক ট্রেটস মেড ইট পসিবল, মানে কি জেনেটিক ট্রেটস হচ্ছে এটাকে সাহায্য করেছে, কাকে, ওই যে এশিয়ান এলিফ্যান্টকে। ইট পসিবল ফর ম্যামথস টু সার্ভাইভ, এখানে বেঁচে থাকতে, আইসি ক্লাইমেট মানে আইসি ক্লাইমেটে বেঁচে থাকতে এনাকে কি করছে এই প্রাণীটা, আর এই জেনেটিক ট্রেটস এর কারণে সম্ভব হয়েছে এখানে বেঁচে থাকা, নাহলে অন্যান্য প্রাণী দিলে কি মরে যাবে। ঠিক এখানে যখন আপনি এসে বলছেন হিজ টিম আর ট্রাইং টু আইডেন্টিফাই, আর ওখানে বলছে কি ফোকাসিং অ্যান্ড মেইন এম কি কি হয়েছে, হুইচ এনেবলড ম্যামথ টু লিভ, এই টু লিভ অ্যান্ড টু সার্ভাইভ একই জিনিস ইন দ্য থুন্ড্রা। তাহলে এখানে বসবাস করতে সাহায্য করলো কে, দেখেন, টু সার্ভাইভ, বেঁচে থাকতে সাহায্য করলো এই তন্দ্রায়, কে সাহায্য করলো। এখন এই লাইনটাই আনসার আছে, কার কাছে কি মনে হচ্ছে একটু যদি বলতেন। আহ যদি আমি একটু করি, সাপোজ ধরেন আপনি গ্রামারটা খুব ভালো জানেন না, তাহলে আমরা যদি করি বিষয়টা, এটাকে বলে কাটিং টু ফিটিং, যেটা আমি বলি। দেখুন প্রফেসর চার্জ পেয়েছি, কেটে দিলাম। ওনার টিম আছে, ওখানেও প্যাসেজে পেয়েছি, কেটে দিলাম। আইডেন্টিফাই আইডেন্টিফাই পেয়েছি, আপনি যদি এভাবে কাটতে থাকি, আইডেন্টিফাই মানে বাই পিন পয়েন্টে কেটে দিলাম। তারপরে হুইচ তো কখনোই আনসার হয় না, হবেও না। জেনেটিক ট্রেটস মাইট বি হতে পারে, আর ভার্ব তো হবেই না এখানে। ইট তো সম্ভব না, পসিবল হচ্ছে না, ফর তো হয় না, মেমাথস দেয়া আছে। টু লিভ অ্যান্ড সার্ভাইভ একই জিনিস, তাহলে কেটে দিলাম। দ্য আইসল্যান্ড অ্যান্ড তুন্দ্রা একই জিনিস, কেটে দিলাম। এবার দ্য প্রজেক্টস গোল ইজ টু রিটার্ন ম্যামাথস, তাহলে প্রজেক্টের গোলই হচ্ছে কি ম্যামাথকে ফিরিয়ে আনা, তো ম্যামাথ তো এখানে দিয়ে আছে, দরকার নেই। ওরা ম্যামাথস লাইক স্পিসিস, ওর মতোই কি দ্য এরিয়া, এরিয়া তো দরকারই নাই। এবার দেখুন তো থাকলো কয়টা এখানে, এটাকে আমি বলি কাটিং টু ফিটিং, যখন আপনি কোনো আনসার বের করতে পারছেন না। লুক এট হিয়ার। এখন আমরা যখন, জেনেটিক ট্রেটস। হ্যাঁ তাহলে জেনেটিক ট্রেটস, এখন আমাদের এখানে টু ওয়ার্ডস হবে না থ্রি ওয়ার্ডস হবে, আপনি এখানে গিয়ে যখন দেখেন যদি এখানে জেনেটিক দেয়া থাকে ওর কোনো সিনোনিম, তাহলে হবে না ওয়ান ওয়ার্ড। আর যদি দেখেন যে না দেয়া নেই, জেনেটিক নিয়ে কোনো কথা নেই এখানে, তাহলে জেনেটিক ট্রেটস আমরা দিতে পারি। মাঝে মাঝে করবি কি এটার আবার সিনোনিম দিবে, যাতে করে টু ওয়ার্ডস বলেছে, টু ওয়ার্ডস দিলে কিন্তু আবার হবে না, যেমন এখানে মিলছে না। তাহলে জেনেটিক ট্রেটস হুইচ ইজ মেড, অর জেনেটিক ট্রেটস মেড ইট পসিবল, মানে কি ওই প্রাণীগুলোকে সম্ভাবনাময় করে তোলে এখানে বেঁচে থাকার জন্য। পুরো হচ্ছে এই লাইনটার প্যারাফ্রেজ হচ্ছে এই যে এনাবলড ম্যামথ টু লিভ ইন দ্য থুন্ড্রা, মানে সার্ভাইভ, শেষ। তাহলে আমাদের এখানে হবে কি জেনেটিক ট্রেটস। যাদের একটু বুঝতে সমস্যা হলো, এটা পরে আপনি, আমি রেকর্ড করছি, পরে আপনি চাইলে দেখে নিতে পারেন। মানে জেনেটিক ট্রেটস কেন হচ্ছে, কারণ এখানে সব আপনি যখন বুঝলেন না, কাটিং টু ফিটিং এ যাবেন, কাটিং টু ফিটিং এ গিয়েই দেখছেন যে ও এইটা, এখন থাকেই এই দুটো, আর বাদ বাকি তো নেই, সার্ভাইভ তো ওখানে মিলিয়ে যাচ্ছে, ব্যাচ হয়ে গেল। আর আমাদের রুল ছিল কি প্রথম আনসারটা পাওয়া গেলে পর পর চলে যাবে। এবার আমাদের কিন্তু অ্যাকর্ডিং টু চার্চ, এশিয়ান এলিফেন্টস কি করছিল, would involve certain physical adaptations to minimize, কি কমায়, মানে ওনারা কিছু একটা জিনিস সার্টেন ফিজিক্যাল অ্যাডাপশন মানে ট্রেটস, কিছু একটা জিনিস কমে যায়, তাহলে কমে যায় কোনটা কোনটা চলেন আমরা দেখি। যেহেতু এই ওয়ার্ডগুলো দেখেছি, এবার কমে যাবে এমনি চলেন, আমরা যেটা যেটা দেখেছিলাম। আচ্ছা অ্যাডাপশন আমরা এখানে পেয়েছি, অ্যাডাপ্টেশন, তাহলে এখানে এবার আপনি খেয়াল করবেন কমে গেছে কি, would include smaller ears, তাহলে স্মলার ইয়ার্সটা আমরা একটু কি করে রাখবো, কারণ এক জায়গায় ছোট জিনিস লাগবে। কিন্তু কমে গিয়েছিল, কান কমিয়েছিল, মিলবে এখানে। ফিজিক্যাল অ্যাডাপ্টেশনস টু মিনিমাইজ এয়ার,
টুন্ড্রা উড ইনভলভ সার্টেন, আচ্ছা এটা ওর শরীরে না, টুন্ড্রার কোনো কিছুর সাথে যারা ইনভলভ করতে পারে সে অনুযায়ী। হুম, তাহলে ওখানে কি কমে ওই এলাকাটায়? থিকার হেয়ার তো আছে এক্সট্রা, পরের প্রশ্নে চলে আসছে। আর কি আছে কম পারপাস অফ রিডিউসিং? এই যে রিডিউসিং মানে কি কমে যাওয়া। তাহলে কি কমে গেল? এখানে স্মল আর ছোট হয়ে গেল, কিন্তু কমে যাওয়া লাগবে, তাহলে রিডিউসিং হিট লস ইন দা থুন্ড্রা, সুন্দর করে দিয়ে দিয়েছে, মানে থুন্ড্রায়। এবার আপনি এখানে আসেন, সাপোজ আপনি কোনোভাবে মিলাতে পারছেন না। দেখেন এখানে এলিফেন্টস এলিফেন্টস আছে, থুন্ড্রা থুন্ড্রা আছে, সার্টেন ফিজিক্যাল অ্যাডাপ্টেশনস, আপনি এটা মিলাতে পারছেন না, কিন্তু অ্যাডাপ্টেশনস ওখানে দেয়াই আছে, অ্যাডাপ্টেশনস ওখানে দেয়া আছে, তাহলে আমি এটাও কেটে দিচ্ছি। মিনিমাইজ অ্যান্ড রিডিউস সেম থিং। এখন বাদ থাকে কোনটা দেখুন, হিট লস, মানে কি এই তুন্দ্রার এই জায়গাটায় আইসি যে এজটা ছিল এটা কি হচ্ছে, কমে যাচ্ছে হিট লস, তাহলে আমরা হিট লস আনসার এখানে দিতে পারি, এমনটা গেল। ওকে, তাহলে এটা বাদ, তাহলে এখানে হিট লসটাই হচ্ছে। এন্ড হিট লস কেন হচ্ছে আমি আবার বলছি, বলছে এলিফ্যান্ট এশিয়ান এলিফ্যান্টস টু দ্য থুন্ড্রা, মানে থুন্ড্রার এলিফ্যান্ট গুলা, মানে কি এন্ড দ্যাট উড ইনভলভ সার্টেন ফিজিক্যাল অ্যাডাপ্টেশন, ওরা ফিজিক্যাল অ্যাডাপ্টেশন কি করে টু মিনিমাইজ ওই যে হিট লসটা, আবার শরীর ছোট করে না এখানে। এবার টু সার্ভাইভ, এবার বেঁচে থাকতে ইন দ্য থুন্ড্রা, থুন্ড্রায় বেঁচে থাকার জন্য, এবার আবার মিনিংটা বুঝতে হবে। দ্য স্পিসিস উড নিড টু, এবার এই প্রাণীটার নিজেরই দরকার টু হ্যাভ দ্য ম্যামথ লাইক ফিচার্স লাইক থিকার হেয়ার। এবার হবে কি প্রাণীটার কোনটা জিনিস কম লাগে, এতক্ষণ ছিল এলাকাটা, এবার হচ্ছে প্রাণীটার কি লাগে। তাহলে প্রাণীটার কি লাগে, রিডিউস সাইজ, তাহলে স্মলার সাইজ যেন কোথায় দেখলাম, রিডিউস সাইজ এন্ড স্মলার সাইজ প্রাণীদের অ্যাডাপ্টেশনস উড ইনক্লুড স্মলার ইয়ার্স, হ্যাঁ, আর শরীর, এবার শারীরিক কি সমস্যা, এই যেটা স্মলার ইয়ার্স, স্মলার ইয়ার্স লাগবে। এখন ওখানে দেয়া আছে কি থিকার হেয়ার অ্যান্ড স্মলার ইয়ার্স অফ এ রিডিউস সাইজ, তাহলে রিডিউস সাইজ মানে কি কম। এবারে এখানে একটু একটা ঝামেলা করে দিছে, ওখানে রিডিউসড ইয়ার্স আর এখানে স্মলার ইয়ার্স। এবার এখানে বলেন তো স্মলার ইয়ার্স হবে না শুধু ইয়ার্স হবে, কোনটা হবে? আমাকে তো টু ওয়ার্ডস নিতে বলেছে, এবার একটু কথা বলতে পারছে। স্যার হুম, শুধু ইয়ার্স হবে, কারণ স্যার স্মলার এর সিনোনিম দেওয়া আছে। কেমনে? কেমনে বুঝলেন এটা, কিভাবে বলবেন এখন? যেমন হচ্ছে কি এখানে স্মলার বলছে, এখানে কি বলছে, স্মলার হয়ে গেল। জি স্যার। Oops, আচ্ছা, স্যার এখানে দেওয়া আছে এখানে যেমন রিডিউস সাইজ সাইজ আর ওখানে স্মলার, হ্যাঁ, এই জন্য এটা হবে না। স্মলার। অনেকে কি করবে কি জানেন, এটা স্মলার ইয়ার্সই দিবে, কিন্তু ধরা খেয়ে গেছে অলরেডি, স্মলার মানে ছোট না, ওখানে রিডিউস মানে তো কম ছোট, সিনোনিম মিলে গেল বাদ। তাহলে শুধু কি হবে এখানে ইয়ার্স, আর থিকার হেয়ার তো এখানে দেয়াই আছে প্রশ্নে, এটা আমাদের লাগলো না, তাহলে আমরা এখানে শুধু কি করব, ইয়ার্স দেবো, হ্যাঁ। সরি, কোথায় আমি দিছি, এখানে। তাহলে আমরা শুধু এখানে ইয়ার্স হবে। এরপর একটু বুঝেন মোর এবং বেশি, তাহলে আমরা ছোট কমটা পাইলাম, এবার বেশি কি দেওয়া আছে, এবং বেশি ইংরেজি কি মোর বা মাছ বা হিউজ এমন কিছু থাকবে। তাহলে এটা গেল দ্য থুন্ড্রা অ্যান্ড ওয়াল ট্রেডস ফাউন্ড ইন দ্য নাও এক্সটিং উলি ম্যামথ। তাহলে এখানে মোর ইংরেজি কই, মোরের আগে পেয়েছেন কোথাও? উম মোর লাগবে, এলিফেন্টাস, ডাকলাম কেন, মুছে ফেললাম সব, স্মলার থিকার অ্যান্ড এক্সট্রা। আচ্ছা এই যে এক্সট্রা, এক্সট্রা মানে কি, দাগার পরে দেখতে পাচ্ছি না, এক্সট্রা মানে কি বেশি না? আবার মোর আছে কিনা দেখেন, ও এক্সট্রা ইনসুলেটিং, ইনসুলেটিং ফ্যাট, all for the purpose of reducing loss and thunder and trace in the fount and mammalian stimulation of the thunder and the first, no, অন্য কিছু চলে যাচ্ছে। তাহলে এখানে, তাহলে মোর, হ্যাঁ, এখানে মোর অ্যান্ড এক্সট্রা সেম, এখানে কি বললো, একটা হলো ছোট সাইজ আর একটা হলো বেশি, তাহলে বেশি কি, তাহলে এক্সট্রা আর মোর একই থিং, হ্যাঁ, এক্সট্রা মানে কি আমরা বেশি বলি না, তাহলে এক্সট্রা ইনসুলেটিং ফ্যাট, তাহলে এখানে ইনসুলেটিং ফ্যাট, মানে এক্সট্রা ওদের কি থাকা লাগবে, ইনসুলেটিং ফ্যাট থাকা লাগবে। আর এগুলি সবই পারপাস হলো কি এখানে ওই যে বেঁচে থাকার জন্য। আর এখানে কি বলছে, ও এরপরে তার নাই মোর সামথিং, ওকে, তাহলে এটাই হবে। এখন টু ওয়ার্ডস হবে না ওয়ান ওয়ার্ড হবে?
এটা এখন এখন এই দুটো ওয়ার্ডই হবে, ইনসুলেটিং ফ্যাট নাকি শুধু ফ্যাট? বলুন তো শুধু ফ্যাটের সাথে মিলে কিনা। এক্সট্রা ফ্যাট আমরা বলি কিন্তু কথা, হ্যাঁ, এক্সট্রা ফ্যাট। হুম, এক্সট্রা। তাহলে আমরা একটা দিলে হচ্ছে, আমরা আবার দুটো দিলেও হচ্ছে। এক্সট্রা ইনসুলেটিং ফ্যাট বললে হবে, আবার এক্সট্রা ফ্যাট, আমরা এক্সট্রা ফ্যাট কিন্তু বলি, এক্সট্রা বিস্কিটস, এক্সট্রা ফুড। হুম, সো উই ক্যান সে ফ্যাট। সো এক্সট্রা ফ্যাট মানে কি আমরা একটু বেশি মোটু হয়ে গেছে, তাহলে এফ। এর পরের লাইনটা তো আরেকটু বড়। Repopulating the tundra with mammals or Asian elephants, mammoth hybrids would also have an impact. এদের ইম্প্যাক্ট থাকে কোথায়? এনভায়রনমেন্টে। কেমনে কি? which could help to reduce, তাহলে আবার এই যে কি হবে, রিডিউস টেম্পারেচারস অ্যান্ড ডিক্রিজ, তাহলে কমে যায়। একটা হলো কি টেম্পারেচার কমে, আর একটা হলো কি কমে। তাহলে আপনি টেম্পারেচারের ইংরেজি কি বললাম, এর বেশি তো থাকার কথা না। এর আগে তো একটা পেলাম কোথায়, একটা কি লস যেন দেখলাম, রিডিউসিং হিট লস, এটা তো আনসার হয়েছে, বাদ উম, কম কম। আচ্ছা এখানে তো আর হলো না, ফাউন্ড দ্য এক্সট্রিম মূল্যবান হয়ে গেছে। তাহলে এবার দিস থেকে পড়তে হবে, ওটা শেষ আমাদের। মানে যেখান থেকে আনসার আমাদের শেষ হয় তার পরের লাইন থেকে পড়তে হয়, দিস রিপপুলেশন এজ এ গুড of tundra and boreal forest of Eurasia and North America with large mammals could also be a useful factor in reducing এই যে আবার কি হলো, রিডিউসিং পেয়ে গেলে। And কি রিডিউসিং করে? কার্বন ইমিশনস। আচ্ছা এই যে এই জিনিসটা হচ্ছে আমাদের বুঝতে হবে, এটা একটা, যখন এই জাতীয় কোনো দাগ থাকবে, হ্যাঁ, মানে এটার মিনিং যখন আপনি বুঝছেন না, মানে কি ওরা এটা বুঝিয়ে দিচ্ছে, এটার মানে হচ্ছে এলিফ্যান্টস পাঞ্চ হোলস থ্রো স্নো অ্যান্ড নক ডাউন ট্রিজ হুইচ এনকারেজেস গ্রাস গ্রোথ। ওরা এটা নিয়ে কি করে, ভংচং করে খেলাধুলা করে আর কি, কিছু করে গর্ত করে লাইক দিস কিছু দিয়ে, হ্যাঁ। তাহলে এখন কমে যায় কি, কার্বন এমিশনস। তাহলে কমে কি, রিডিউসিং টেম্পারেচার অ্যান্ড ডিক্রিজ। আচ্ছা এটা তো বল লাগবে গেল করে, এর আগে কিছু আছে? Boreal forest and large mammals could also be a useful factor in reducing carbon emissions and elephants among the other, which encourages grass. This grass growth would reduce temperatures. Oops, এই তো আসছে। দিস মানে কি, আপনার আগের লাইনটা পড়া লাগবে। আপনাদের রুলসটা মনে আছে, দিস থাকলেই মানে কি, মনে রাখবেন আগেরটাকে কি করছে, আগেরটাকে নিয়েই কথা বলছে, এই লাইনটা পড়া খুব জরুরি। দিস গ্রাস গ্রোথ উড রিডিউস টেম্পারেচার, মানে কি এই ঘাসগুলো হচ্ছে কি করে দেয়, টেম্পারেচারটা কমিয়ে দেয়। আমাদের টেম্পারেচার, টেম্পারেচার তো পেয়ে গেলাম, তাহলে বাদ। তাহলে পরের আনসারটা এখানে হচ্ছে না, টেম্পারেচার, টেম্পারেচার কেটে দিলাম। অ্যান্ড মিটিগেট মানে কি, কমিয়ে ফেলা, গুড। আবার মিটিগেট এমিশনস ফ্রম দ্য মেল্টিং পার্মাফ্রস্ট, এই ঘোড়ার ডিমটাকে, হ্যাঁ, পার্মাফ্রস্ট। তাহলে কি হলো, এই যে মেল্টিং পার্মাফ্রস্ট থেকে কি হয়, এটা ইমিশনস, এটা তাহলে মিটিগেট মানে কি কমে যায়, ইমিশনটা মানে এই যে ইমিশনস মানে কি বের হওয়া কোনো কিছু, বলে না যে ইমিশনস অফ স্মোক, আর মিটিগেট মানেও কমা, ওটা মানেও কমা। অ্যান্ড রিডিউসিং কার্বন এমিশনস, এখানটা এখানে মিলছে না, পরে রিডিউস টেম্পারেচারস অ্যান্ড মিটিগেট, খুব ইজিলি কি হয়ে গেল, দেখেন রিডিউস টেম্পারেচার দিয়েছে অ্যান্ড এর আগে একটা আনসার, অ্যান্ড এর পরে একটা আনসার। সাপোজ আপনি কোনো ঠিকমতো পড়ে বুঝছেন না, তাদের জন্য আনসারটা হলো এমন, আমি যদি একটু কেটে দেখাই। সাপোজ কেউ মনে করছেন স্যার আমি তো এত ইংরেজি জানি না, এত আমি গ্রামারও বুঝছি না, কিন্তু এইভাবে সবসময় আনসার থাকবে না। যেমন টেম্পারেচার কি, এন্ড এর আগে একটা আনসার থাকে, এন্ড এর পরে একটা, তো আমাদের আগে দিয়েছে কি রিডিউস টেম্পারেচার, তো হয়ে গেল, এটা বাদ। এন্ড এর পরে গিয়েছে মিটিগেট এমিশনস। এখন মিটিগেট কেন হবে না, কারণ ওখানে কম ইংরেজি তো দিয়ে আছে। অনেকে বলবে যে আমি তো জানি না, এই যে ডিক্রিজ মানে কি কমে যাওয়া, আর মিটিগেট মানেও কমে যাওয়া। এখানে যদি একটু ইংলিশটা না জানেন তাহলে কি হবে, আনসারটা পারার পরে ভুল হতে পারে, কারণ আপনি টু ওয়ার্ডস দিয়ে দেবেন, মিটিগেট এমিশনস। আসলে মিটিগেট মানে কি কমে যাওয়া। এখন আমরা যারা জানবো না তারা কি করবো, মিটিগেট এমিশনস দেবো, আনসার পারার পরে কি হবে, জিরো। কারণ এই মিটিগেট কেটে গেল, আর এখানে প্রশ্ন আছে কি ডিক্রিজ, একই জিনিস কেটে গেল, তাহলে থাকলো হচ্ছে কি এমিশনস। হুম, তাহলে থাকলোটা কি, এমিশনস।
এভাবে হচ্ছে এই আনসার গুলো হবে। এটা একটু কঠিন হওয়ার পিছনে বেশ কয়েকটা কারণ। একটা কারণ হচ্ছে কি সেন্টেন্স গুলো বড়, এরপরে হচ্ছে কি আনসার গুলো একদম ঘুরে ফিরে একই জায়গায় উল্টাপাল্টা করে দিতেই আছে, খুব বেশি দূরে যায় নাই মনে হচ্ছে দেখলাম। এই যে ও, ই ক্রসই করে নাই, ইর ভেতরেই সব, তারপর হাফ অফ দা ফ্রম হিয়ার টু দেয়ার। এই জন্য মনে হয় সমস্যাটা আরো বেশি হয়েছে। আর অনেকগুলি ওয়ার্ড আছে যেগুলো আমাদের মনে রাখা খুবই জরুরি, আমাদের লিসেনিং আবার লাগবে। সেই ওয়ার্ডগুলো যদি একটু জাস্ট দেখে নেন, আমি একটু হাইলাইট করে দিচ্ছি। লুক এট হিয়ার। বারবার ঘুরে ঘুরে কিন্তু একই জিনিস বারবার আসবে। আমি যদি প্রথম থেকে একটু জাস্ট কোনটা কোনটা আছে, এই যে ভার্ব প্লাস আইএনজি, যেটা আমরা রোল শিখেছি, হ্যাঁ, বাই ফিন পয়েন্টে সামথিং মেড ইট পসিবল। এটা আপনি খুবই করতে পারেন, এই সেন্টেন্সটা রাইটিং ইউজ করতে পারেন। টু সার্ভাইভ মানে কি, বেঁচে থাকা। এটা আপনার বারবার আসতে পারে লিসেনিং এ, রাইটিং এ লাগতে পারে, স্পিকিং এ সার্ভাইভ। তারপর দেখেন আমরা শুধু ক্লাইমেট না বলে কি আইসি ক্লাইমেট কখনো যদি স্পিকিং এ আসে। দ্য প্রজেক্টস গোল ইজ টু রিটার্ন, দেখেন সেন্টেন্স প্যাটার্ন অনেক সুন্দর, সেন্টেন্স প্যাটার্নটা অনেক সুন্দর। দ্য প্রজেক্টস গোল ইজ টু, এখন আপনি বলতে পারেন মাই এইম ইজ টু, দেন ভার্বের নাম্বার ওয়ান, হিজ গোল ইজ টু, ভার্বের নাম্বার ওয়ান। খুবই সুন্দর, হ্যাঁ। এরপরে হচ্ছে, এবার দেখেন শুধু মাই প্রায়োরিটি না বলে কি বললো, মাই হাইয়েস্ট প্রায়োরিটি। কত সুন্দর সেন্টেন্সটা, হ্যাঁ, মাই হাইয়েস্ট প্রায়োরিটি। আর আমাদের সব আনসার কি থাকে মেন ভার্বের পরে, মনে আছে তো? আজকে মিলিয়ে দেখেন, ওইভাবেই হচ্ছে। উড বি প্রিজার্ভিং, তাহলে প্রিজার্ভ এই ওয়ার্ডটা মনে রাখতে হবে। ঘুরে ফিরে লিসেনিং, রিডিং, রাইটিং সব জায়গায় আসে। ইনডেঞ্জার্ড অ্যানিমেল, আমার যেটা পড়ানো হয়েছিল, ইনডেঞ্জার্ড, এক্সটিংক্ট, নো লঙ্গার। হুম, যেটা ফানি করে শিখেছিলাম, ফানি ভাবে, যে শি ইজ নো লঙ্গার, হ্যাঁ, অন আর্থ, সে আর নাই। এই ওয়ার্ডগুলো মনে রাখতে হবে, ইনডেঞ্জার্ড, এক্সটিংক্ট, নো লঙ্গার। হুম, এরপরে হচ্ছে কই গেল, অ্যাডাপ্টেশনস, মানে যেটা আমরা অ্যাডাপ্ট বলি, হ্যাঁ। স্মলার, যেখানে কম্পারিজন থাকে সেখানে আনসার থাকে। আজকে এই যে রুলস পেয়ে গেলেন, কম্পারিজন যেখানে আনসার সেখানে, থিকার, এক্সট্রা, দ্য পারপাস, এটা লাগে অলমোস্ট, ট্রেটস অ্যান্ড ফিচার্স একই জিনিস বারবার আসবে বিভিন্ন প্যাসেজে, লিসেনিং এ। ইউজফুল ফ্যাক্টর জিনিসটা আসবে, মিশনস বিভিন্ন ক্ষেত্রে লাগবে। তারপরে রিডিউস এর সিনোনিম শিখলে, রিডিউস, ডিক্লাইন, তারপরে মিটিগেট। এই ওয়ার্ডস গুলো একদম মুখস্থ, যাতে যাতে করে পরবর্তী প্যাসেজে কোনো সমস্যা না হয় কোথাও যদি আসে। মেল্টিং মানে গলে যাওয়া। দেখুন এই ওয়ার্ডস গুলো এখানে যারা জানে তারা আনসারটা কি করতে পারবে, দ্রুত করতে পারবে। অনেকগুলো দেখেন আননোন ওয়ার্ডস আছে আপনাদের কাছে হয়তো, আর আপনি যদি স্পিকিং আমাদের বইটা পড়ে থাকেন দেখবেন এই ওয়ার্ডস গুলো অধিকাংশ দেওয়া আছে। কোথায়, অ্যানিমেলস, দেখবেন অ্যানিমেলস টপিকে স্পিকিং টেস্টে দেওয়া আছে অনেকগুলো, সার্ভাইভ, ইনডেঞ্জার্ড, এক্সটিংক্ট, নো লঙ্গার, রিডিউসড, সব আছে এগুলো সুন্দর করে। তাহলে আপনি কিন্তু আজকে অনেকগুলো সুন্দর করে আনসারগুলি করতে পারতেন। কারেক্ট। এটা নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। এবার আর যাদের যা সমস্যা আছে গ্রুপে হচ্ছে আপনি কি করবেন, এখানে বলে রাখবেন, সে অনুযায়ী কি হবে আমাদের ক্লাসগুলো হতে থাকবে। এখন থেকে আমাদের টার্গেট এভাবেই চলতে থাকবে। রবি, মঙ্গল, বৃহস্পতিবার 10টায়, হ্যাঁ। যার যেটা সমস্যা গ্রুপে লিখবেন যে এই বিষয়ে এত নম্বর বুক, এটা নিয়ে বুঝতে সমস্যা। হেডিং ম্যাচিং হতে পারে, এমসিকিউ হতে পারে, লিসেনিং হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। সে অনুযায়ী আমাদের ক্লাসগুলো চলতে থাকবে। হুম, এই জন্য গ্রুপে আপনারা মেসেজ করে রাখতে পারেন, সেভাবে আমি ক্লাসগুলো নিতে থাকবো। যেমন তন্ময় বলেছিলেন 15 টেস্ট টু প্যাসেজ টু গেল। এর পরের রবিবারে যদি আপনার, এর আগে আপনার পরের রবিবারে আবার, হ্যাঁ, এর মধ্যে আপনি মেসেজ করে রাখবেন গ্রুপে যে এগুলো নিয়ে সমস্যা, সেটা নিয়ে আবার ক্লাস হবে। হুম, এই তো। এনি কোয়েশ্চেন্স? যদি প্রশ্ন না থাকে তাহলে আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। আর একজনের হচ্ছে পার্সোনালি কি যেন সমস্যা আছে, রাইটিং নাকি, সেটা নিয়ে আমি একটু আলাদা করে দেখাবো। আর হচ্ছে 20 মিনিটস, কারণ হচ্ছে আজকে বেশিক্ষণ ক্লাস নেবো না, কাশি একটু করবো।
এটা অফ রাখাই ভালো হবে, কারণ আপনার প্রবলেমটা সলিউশন হয়ে গেছে, রাইট? আর যার যার সমস্যা ওখানে গ্রুপে মেসেজ করে দেবেন প্লিজ, সেই অনুযায়ী আমি ক্লাসগুলো নিবো আবার ইনশাল্লাহ। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স? আর জিহাদকে তো কি করা দরকার, একটাকে পানিশমেন্ট দেওয়া দরকার একটু। ও ক্লাস শেষে আসছে, ওর আসার কথা সব থেকে আগে। কত ভালো মানুষ। ক্লাসগুলি বলেছি 10টা আগে পরে, ধরেন 10টা 2 5 এমন বাজে, মানে আর একটা ক্লাস থাকে তো এর আগে, এই জন্য। হ্যাঁ, ক্লাস শেষে আসলে হবে না জিহাদ, আগামী ক্লাসে ঠিক সময় চলে আসবেন। আর কার কি সমস্যা গ্রুপে লিখে রাখবেন বা আগে জানাবেন। স্যার আমি ছিলাম ফার্স্টে, পরে গেছি, আবার পরে আসছি। Okay. So that's all for today. Have a sweet dream.